হ্যালো এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেল সুমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমাদের একটা বিয়েবাড়ি রয়েছে, তারই প্রস্তুতি চলছে। তো সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করে নেব। মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমি আমার শাড়ি এবং সাজগোজ সব আমার বিছানায় রেখে দিয়েছি। তো সেটাই তোমাদের সঙ্গে আমার হাজব্যান্ড আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে। এসেই ও ব্যাগ বিছানায় রেখে দিয়েই ফ্রেশ হতে চলে গিয়েছে। আমার মেয়ে এখনো কি করছে দেখি। আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে। এই দেখো সবাই, মেয়ে এখনো ঘুমাচ্ছে। ও অন্যদিন তাড়াতাড়ি উঠে পড়ে, অন্যদিন এর আগেই উঠে পড়ে। এখন ৫টা ওভার হয়ে গিয়েছে, ও বিকালে ৫টায় ওঠে। আজকে একটু বেশিই ঘুমাচ্ছে। বেশ শীতের দিন, কম্বল মুড়ি দিয়ে বেশ ভালো ঘুমাচ্ছে ও। ৫:৩০ ওভার হয়ে গিয়েছে, এখনো কিন্তু ও ওঠেনি। ওকে আমি উঠিয়ে খাওয়াবো, খাইয়ে তারপরে রেডি হতে যাব। আমার এখানে সন্ধ্যাও দেওয়া হয়ে গিয়েছে, কারণ সন্ধ্যা এখন তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে, জল বাতাসা ঠাকুরকে দেওয়া হয়ে গিয়েছে। তো তারপর আমি আ এটা আমার গোপাল। তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ঠাকুর ঘর। এখানে আমার সব ঠাকুর দেবতারা রয়েছে, যাদেরকে আমি রোজ পুজো করি। পুজো করলে মনটা ভীষণ শান্ত থাকে। তো আমার ওর জন্য খাবারও রেডি হয়ে গিয়েছে। পুহুর জন্য আমার খাবারও রেডি করা হয়ে গিয়েছে। ওর জন্য আজকে প্লেন সুজি করেছি, একেবারে প্লেন ঘি দিয়ে সুজি করেছি। তো সেটাই আজকে ওকে খাওয়াবো। ওকে খাওয়ানোর পর আমরা রেডি হতে যাব। শীতকালে যেহেতু ৫টা নাগাদই সন্ধ্যা হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি গেলেই ভালো হয় বিয়েবাড়িতে। আমি এখনো রেডি হতে পারছি না, কারণ পুপু এখনো ঘুম থেকে উঠছে না। ওকে ঘুম থেকে তুলে খাইয়ে তবেই রেডি হব আমি। আমি এবার আমার হাজব্যান্ড রেডি হবে। তো এর মাঝেই আমি তোমাদেরকে দেখাই যে আমি কি পরবো। এটা হচ্ছে আমার শাড়ি। এটা আমার একটা বেনারসি। এই আমার খুব প্রিয় একটা কালার এবং খুব প্রিয় একটা শাড়ি। খুব সুন্দর দেখতে। আমার হাসব্যান্ড আমাকে গিফট করেছিল কোনো এক অ্যানিভার্সারিতে, মেবি বার্থডেতে ওর অ্যানিভার্সারিতে গিফট করেছিল। এগুলো হচ্ছে আমার মেকআপ। তো আমি নিজেই সাজবো। এই সমস্ত কিছু আমার মেকআপ রয়েছে এখানে। এটা হচ্ছে আমার হাসব্যান্ডের সোয়েটার। ও সোয়েটার পরবে, সোয়েটারের ওপরে একটা ব্লেজার পরবে। তো এই সোয়েটারটা ও নিয়েছে, নতুনই নিয়েছে। ওর নতুন খুব একটা সোয়েটার ছিল না, সেই কারণে ও নিয়ে এলো এই সোয়েটারটা। আমার মেয়ে কি পরবে, মেয়ের জন্য এই ড্রেসটা, এই যে ফ্রকটা রয়েছে, সামনেটা চুমকির কাজ করা একটা বড় ফুল রয়েছে। বেশ সুন্দর দেখতে ফ্রকটা। ভেবেছিলাম এই ফ্রকটা পরাবো, এটা স্লিভলেস। ভেবেছিলাম ভিতরে একটা সোয়েটার পরিয়ে তার উপর ফ্রকটা পরিয়ে দেবো। কিন্তু খুব ঠান্ডা থাকার কারণে, যদি ওর ঠান্ডা লেগে যায়, সেই কারণে আমি এটা আর পরাবো না। এটা ওর টুপি, এই টুপিটা আমি নতুন নিয়েছি ফ্লিপকার্ট থেকে। টুপিটা বেশ সুন্দর দেখতে। সামনে একটা পুতুল করা রয়েছে, র্যাবিট পুতুল। দুটো শিং মতো রয়েছে। আর দুটো ফলস ঝুঁটিও করা রয়েছে, দুটো বিনুনিও করা রয়েছে। এই উলের সোয়েটারটা আমি ওকে পরাবো। বেশ সুন্দর দেখতে। এটা ফ্রক সোয়েটার এবং সামনে একটা বেশ সুন্দর ফুল করা রয়েছে। এটা গিফট করেছিল আমার মাসি শাশুড়ি। মাসি শাশুড়ি ওকে গিফট করেছিল আমার মেয়েকে। বেশ সুন্দর দেখতে, রেড রঙের। বেশ সুন্দর কাজ করা রয়েছে। মাসি খুব সুন্দর সুন্দর সোয়েটার করতে পারে। তো এই সোয়েটারটাই আমি ওকে পরাবো বলে ঠিক করেছি। আমার মেয়ে মনে হয় উঠে পড়েছে, আমি আওয়াজ শুনতে পাচ্ছি। তো এই হচ্ছে আমার মেয়ে উঠে পড়েছে, দেখো তোমরা সবাই। ওর বাবা এসে এখানে শুয়ে পড়েছিল ওর পাশেই, কম্বল মুড়ি দিয়ে। মাম্মা আজকে বিয়ে বাড়ি, মাম্মা আজকে বিয়ে বাড়ি, কি মজা। মাম্মা
রেডি হওয়ার আগে আমার মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধটা হচ্ছে পুপুকে খাওয়ানো। ও খাওয়ার সময় একদম স্থির হয়ে বসে না। এই যে স্থির হয়েও বসে আছে সেটা অনেক বড় ব্লেসিং আমার কাছে। কারণ ও খাওয়ার সময় এক জায়গায় একদম স্থির হয়ে বসে থাকে না। ওকে খাওয়াতে যে কি কষ্ট হয় মনে হয় সব বাচ্চাই এরকম হয়। ও কিছু কম যায় না। এতটুকু দেখতে হলে কি হবে ভীষণ দুষ্টু হয়েছে। তোর বাবাকে বললাম আমি তুমি এক জায়গায় নিয়ে বসো, আমি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই। বাবার সাথে তো ওর দুষ্টুমি, বাবার কাছে ওর দুষ্টুমি তো আরো বেড়ে যায়, কিন্তু ওকে এক জায়গায় ধরে ও বাবার কোলে বসতে ভীষণ পছন্দ করে। তোর বাবার কোলে আমি দিয়ে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, কারণ ওকে না খাওয়ালে আমরা কেউই রেডি হতে পারবো না। ওকে খাইয়ে দিলে আমরা তারপর রেডি হব। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বিয়েবাড়িটা বেশ দূরে ছিল, সেই কারণে আমরা আমাদের কারে করেই গিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমরা রাস্তায় রয়েছি। বেশ রাস্তাটা বেশ ফাঁকাও ছিল, যেতেও খুব বেশি সময় লাগেনি, 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তো গাড়িতে যেতে যেতে পুপু কিন্তু প্রথমে জেগেছিল, তারপরও ঘুমিয়ে পড়েছিল। ওর বাবার কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। অনেক দিন পর আমি বিয়েবাড়ি যাচ্ছি। আমার প্রেগন্যান্সির কারণে কোথাও আমি যাইনি এখনো, মানে প্রেগন্যান্সির পরে কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে যাওয়াই হয়নি। পুপু হওয়ার পর এই প্রথম আমি কোনো বিয়েবাড়ি যাচ্ছি, তাও পুপুর সঙ্গে। পুপুরও এটা প্রথম বিয়েবাড়ি। ও মানে ওর জন্ম থেকেই প্রথমবার কোনো বিয়েবাড়িতে যাচ্ছে। ও গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তো ও ঘুম থেকে মানে ঘুমোতে ঘুমোতে আমরা স্পটে পৌঁছে গিয়েছিলাম। পেছনে যারা আছেন সবাইকে অনুরোধ করবো যদি সম্ভব হয় সামনে চলে আসুন, সবাই আসতে সামনে। আমরা একটা কেক এনেছি, অর্জিত আলোচনা করবো। সুন্দর হয়। আমরা তিনজনে কিন্তু বিয়েবাড়িতে বেশ ভালো এনজয় করেছি। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। পরিবেশটাও খুব সুন্দর ছিল। পুপু কিন্তু ওর প্রথম কোনো বিয়েবাড়িতে গেল। ও বেশ এনজয় করেছিল, খুব মজা নিচ্ছিল সমস্ত পরিবেশটার। ও নতুন এরকম কোনো পরিবেশেও প্রথম গেল, কোনো বিয়েবাড়ির পরিবেশে। এত আলো, এত সাজসজ্জা, এত ফুল চারিদিকে, এত মানুষ দেখে ও বেশ খুব এনজয় করছিল। ও বেশ ভালোই লাগছিল ওর।